যত দোষ নন্দ ঘোষ, এই যে প্রবাদ বাক্যটি, এটি যেন আমাদের বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। যে বিষয়টির সাথে আমরা পূর্বে বিগত 16 বছর, স্বৈরাচারের যে 16 বছর ছিল, সেই 16 বছর প্রতিনিয়ত আমরা এই বিষয়টি দেখতে পেতাম যে যত অপরাধী হোক না কেন সব দোষ নন্দ ঘোষের। ঠিক সেই একই ধারা এখনও অব্যাহত রয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম একটি প্রেস ব্রিফিং দিয়েছেন। সেখানে তিনি বলছেন, প্রধান উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর দেশে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। এই বক্তব্যটি প্রধান উপদেষ্টা দিয়েছেন। এটি সম্পূর্ণ একটি মিথ্যা বক্তব্য। এটি সম্পূর্ণ তাদের নিজেদের ব্যর্থতাকে ঢাকতে, নিজেদের দায় এড়াতে, জনগণের কাছে ভালো সাজতে এই বক্তব্যটা তিনি দিয়েছেন। বর্তমান আমাদের দেশ অস্থিতিশীল। আমাদের দেশের সমস্ত জায়গায় বিশৃঙ্খলা। প্রতিদিনই ঢাকার যে করুণ অবস্থা, তাতে ঢাকায় যারা বসবাস করেন, যারা শ্রমজীবী সাধারণ খেটে খাওয়া মানুষ, তাদের যে কর্মস্থলে যেতে যে ভোগান্তি পোহাতে হয় সেটি অবর্ণনীয়। এর জন্য দায়ী যে অস্থিতিশীলতা দেশের মধ্যে রয়েছে, সেই অস্থিতিশীলতার জন্য দায়ী সম্পূর্ণ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে রাজনৈতিক দল আছে সেই দলটি। বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারে যারা রয়েছেন তারা নিজেদেরকে সমস্ত জবাবদিহিতার ঊর্ধ্বে নিজেরাই নিজেদেরকে বসিয়ে তারা যেসব সিদ্ধান্ত নিচ্ছেন সেই সিদ্ধান্তগুলো জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এবং সরকারের মদতপুষ্ট ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের যে একটি রাজনৈতিক দল আছে, সেই রাজনৈতিক দলের নেতাদের যে লাগামহীন বক্তব্য, তাদের ছেলে মানসিকতা এবং তাদের মব ভায়োলেন্স বর্তমান বাংলাদেশের অস্থিতিশীলতার জন্য অন্যতম দায়ী। এই বিষয়ে একটি বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরি, সেটা হলো যে কোনো সময় ইশরাকের শপথ। এই মর্মে দৈনিক দেশ রূপান্তর অনলাইনের একটি সংবাদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে যে কোনো সময় শপথ নিতে পারেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন। আদালতের নির্দেশনা অনুযায়ী তার শপথ অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে স্থানীয় সরকার বিভাগ। এখন শুধু প্রধান উপদেষ্টার চূড়ান্ত নির্দেশনার অপেক্ষা। এই ইশরাককে শপথ পড়াতে কত জল ঘোলা করা হলো, অথচ আদালতের রায়, নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরেও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে উপদেষ্টা রয়েছেন তার সরাসরি প্রত্যক্ষ ভূমিকায় এই বিষয়টিকে নিয়ে কতটা জল ঘোলা করা হলো, কত নাটক করা হলো। বিএনপি কি এ পর্যন্ত দেখেছি সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে? এখনও কোনো বিষয়ে নামে নেই, কিন্তু বিএনপিকে পরিকল্পিতভাবে এই ইশরাকের ইস্যু নিয়ে পরিকল্পিতভাবে বিএনপিকে রাজপথে নামিয়ে সেটিকে আবার দেখানো হলো কি যে বিএনপির যে আন্দোলন, সেই আন্দোলনের জন্য জনদুর্ভোগ। এটা এক প্রকার বিএনপিকে আন্ডারমাইন করার চেষ্টা। দ্বিতীয়ত, এই বিষয়টি নিয়ে এত জলঘোলা কেন করা হলো? নগর ভবনে যারা সেবা নিতে আসেন তাদেরকে কেন কষ্ট দেওয়া হলো? এই আন্দোলনে কেন নামানো হলো? এত কিছুর পরে কেন এখন ইশরাককে শপথ নিতে এই স্থানীয় সরকার বিভাগ সম্পূর্ণ উপস্থিতি শেষ করছেন? এটা কেন আগে করা হলো না? তাহলে প্রকৃতপক্ষে দেশকে অস্থিতিশীল করার পিছনে দায়ী মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এবং তার রাজনৈতিক দল।